হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই পিরামিডটা নিয়ে। হ্যাঁ, কিভাবে এই পিরামিডটা তৈরি করলাম বা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আমরা কাজের মধ্যে চলে যাই। আর খুব মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন, কারণ গ্রাফিক্সের কাজ তো অনেক মনোযোগ দিয়ে না দেখলে কিছু কিছু বিষয়গুলো আপনি নিতে পারবেন না। আর সবসময় আমার মাউস পয়েন্টারটা খেয়াল রাখবেন যে আমি কোথায় কোথায় ক্লিক দিচ্ছি, কোথায় কোথায় মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, কোন কাজটা করছি, এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই কাজটি করার প্রথমে শুরুতে আমাদের যেটা করতে হবে সেটা হলো ফাইল থেকে আমাদের নিউ অপশন থেকে একটি পেজ আনতে হবে বা একটি আর্টবোর্ড আমাদের নিতে হবে। তো আমি নিয়ে নিলাম আমাদের আর্টবোর্ডটি, এবং এই আর্টবোর্ডের সাইজেই আমার একটি রেক্ট্যাঙ্গেল নিব। তো আমার আর্টবোর্ডের সাইজটা আগে আমি দেখে নেই। আর্টবোর্ড প্রপার্টিস 1080x720। হ্যাঁ, তো চলুন এবার রেক্ট্যাঙ্গেলটা নেই। এর দিব হচ্ছে 1080, আর হাইট দেব 720। ওকে, আমাদের রেক্ট্যাঙ্গুলার একটি ফিল কালার দিতে হবে, স্টক কালার দেওয়ার কোনো দরকার নাই। তো আমি ফিল কালারটা দিব হচ্ছে গ্রেডিয়েন্ট। আমার সোর্সেস লাইব্রেরি থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা নিব। আমি আমার ইচ্ছা মতো কালারটা দিব। হ্যাঁ, তো প্রথমে আমি যে কালারটা দিব সেটা হচ্ছে এইখানে দিব হচ্ছে ব্লু, এইখানে সাদা, এইখানে সাদা কালার দিই। এরপরে এটা হচ্ছে আমি অ্যালাইন করব। আমাদের আর্টবোর্ডে নিয়ে আসার জন্য অ্যালাইন অপশনে গিয়ে প্রথমে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক দেবো এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক দেবো। অ্যালাইন করার আগে আমি যখন আর্টবোর্ডের উপরে অ্যালাইন করব, আপনারা লক্ষ্য রাখবেন যদি আমি আর্টবোর্ডের উপরে অ্যালাইন করি তখন এই অ্যালাইনের এই যে একটা অপশন যদি সম্পূর্ণটা আপনাদের মধ্যে না থাকে তাহলে এই অপশনে গিয়ে আপনি পুরোটুকু আনতে পারবেন। আর যদি আমি আর্টবোর্ডের উপরে সিলেক্ট করব তাহলে আমার এই অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করতে হবে। আর যদি আমি আর্টবোর্ডে না করতে চাই, আমার সিলেকশনের মধ্যে করতে চাই, তাহলে আমি অ্যালাইন টু সিলেকশন ক্লিক করে অ্যালাইন করব। বোঝা গেল ব্যাপারটা? আমার গ্রেডিয়েন্ট আছে এই পাশে, সো আমি ওই পাশে নিব না। আমি গ্রেডিয়েন্টটা আমি আমার ইচ্ছা মতো সাজায় নিব। আমার একটু জুম কমানো দরকার, যে কারণে কন্ট্রোল মাইনাস দিয়ে জুমটা কমায় নিলাম। আপনারাও সেম কাজটি করে নিতে পারেন। এরপরে আমাদের সেম আর একটি রেক্টেঙ্গেল নিতে হবে এবং এই রেক্টেঙ্গেলটির একটি কালার দিতে হবে আমাদের। কালারটি আমি চেঞ্জ করব, এটাও গ্রেডিয়েন্ট হবে। সো এটার কালার দেবে আমি হচ্ছে এইটা।
কালারটি দেওয়ার পরে আমি কিভাবে আমি আমার গ্রেডিয়েন্টের কালারটি ব্যবহার করব আমি আমার সুবিধা মতো নিয়ে নিব বিষয়টি। হ্যাঁ, সো এরপরে আমি পেন টুল নেব একটা। পেন টুল নেওয়ার পরে আজকে ক্লাসটি একটু লং হবে, সো আপনারা বিরক্ত না হয়ে একটু ধৈর্য ধরে ক্লাসটি করবেন। এই কালারগুলো আমি এখন একটু চেঞ্জ করব গ্রেডিয়েন্ট সিস্টেমটাকে, যাতে আমার এটা দেখতে পাচ্ছেন একটু কোনা বের হয়ে গেছে, সো এটা আমি স্মুথ করে নেব। এখান থেকে স্মুথ টুলটা নিয়ে একটা ক্লিক দিলে স্মুথ হয়ে যাবে। স্মুথ হয়ে গেলে হ্যাঁ ঠিক আছে। শিফট কে প্রেস করে এই তিনটাকে ড্র্যাগ করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। তো গ্রুপ করা যখন আমাদের হয়ে যাবে, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের ট্রান্সপারেন্সি অপশনে যেতে হবে। ট্রান্সপারেন্সি অপশনটা যদি আপনাদের না থাকে তাহলে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিটা নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই যে এইখানে আমাদের একটা মাস্ক নিতে হবে। এখানে ডাবল ক্লিক দিলে আমাদের একটা মাস্ক ক্রিয়েট হবে। মাস্কটা ক্রিয়েট হওয়ার পরে আমাদের আরেকটা রেক্টেঙ্গেল নিতে হবে ঠিক আমাদের আর্টবোর্ডের সাইজে। কন্ট্রোল জেড, আর্টবোর্ড হচ্ছে 1080 720 পিক্সেলের একটি আমি রেক্টেঙ্গেল নিলাম। তো রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এটাকে আমাদের অ্যালাইন করতে হবে। অ্যালাইন অপশনে যাওয়ার পরে প্রথমে আমি হরিজন্টালি, এর পরে ভার্টিক্যালি অ্যালাইন করে দিলে বিষয়টি হয়ে গেল। না খুব সহজ বিষয়টি না? এরপর আমি লেয়ারে গিয়ে ঠিক আমি এই গ্রুপের মধ্যে এবার থেকে আমি কাজগুলো করব ঠিক এই গ্রুপটার মধ্যেই। এই গ্রুপে যখন কাজ করবো আমাদের এই গ্রুপটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে।
একটি স্টার টুল নিলাম, সুবিধা মতো একটু বড় করে নিব আমি। আল্ট্রা শিফট কে প্রেস করে আমি আপনার ওটা নিতে পারেন, সমানভাবে বড় হবে। এরপরে এটাকে যখন আপনি পরিবর্তন করবেন সাইজটা বা নিচের দিকে নিয়ে আসবেন, তখন শিফট ধরে এটা প্রেস করতে হবে। পিরামিডটি নেওয়ার পর আমি পিরামিডটার একটি কালার পরে দেব আগে। এরপরে আমি যখন একটি পেন টুল নেব, পেন টুল নেওয়ার পরে ভিউ থেকে স্মার্ট অবজেক্টে ক্লিক দিতে হবে। ভিউ থেকে স্মার্ট গাইডটা আমাদের নিতে হবে। নিয়ে এখান থেকে শিফট প্রেস করে আমি আর একটি শেপ নেব এখানে। তো শেপটার কালার দিব, কালার আমার দেয়া আছে, গ্রেডিয়েন্টটা জাস্ট একটু পরিবর্তন করে দিব। গ্রেডিয়েন্ট পরিবর্তন করার থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করতে এখান থেকে আমি এই কালারটা নিব। এরপরে দুইটা সিলেক্ট করে আমি এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব। এটাকে এই পিরামিডটাকে এবার আমি পিরামিডটাকে সিলেক্ট করে এরপর রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের অ্যারেঞ্জ যে অপশনটা, এই অ্যারেঞ্জ অপশন থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করে এটাকে আমি আমার এই কালারের নিচে পাঠিয়ে দেব। ওটা নিচে দেওয়ার পরে এটাকে আমি এডিট থেকে কপি করব, দেন কন্ট্রোল এফ দুইবার প্রেস করলাম। দুইটা কপি হওয়ার পরে একটাকে আমি আল্ট্রা শিফট ধরে একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে আমার যেখানে প্রয়োজন সেটাকে ওইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ওই বড় পিরামিডের পিছনে দিয়ে দিব, তখন অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। এটাকে আল্টা ধরে হোল্ড করে আমি আর একটা পিরামিড এখানে নিয়ে আসলাম। এটাকে একটু বড় করে দিব। এতক্ষণে পিরামিডের কাজটা শেষ হলো আমাদের। তো এরপরে যেটা আসবে মরুভূমিতে, এটা তো একটা মরুভূমি তাই না? এইখানে আমাদের দেখায় আপনাদের এটাকে একটা খেজুর গাছ ছিল তাই না? এরপরে মরুভূমিতে তো উট থাকবে, একটা উট ছিল। তো আমার সেভ করা ফাইল থেকে আমি প্লেস করব কিছু উট আর কিছু ফটো।
তো মরুভূমিতে তো আগে খেজুর গাছ দিতে হবে, তো খেজুর গাছটা আমাদের আগে করতে হবে। এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি পেন টুলের মাধ্যমে এই খেজুর গাছটাকে আমি আঁকাবো। তারা মাউস পয়েন্টার লক্ষ্য করুন। খেজুর গাছ টাকানো হয়ে গেলে এটাকে আমি ডিলিট করে দিব। দেন এটা শিট ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। দুইটাকে একসাথে সিলেক্ট করার পরে আমাদের পাথফাইন্ডার থেকে মার্জ করতে হবে। মার্জ করা হয়ে গেলে একটা কালার আমাদের দিতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি একটি কালার দিয়ে দিতে পারেন এটাকে। এর সাইজটা একটু ছোট করতে হবে। আল্ট্রা শিফট ধরে আমি একটু ড্র্যাগ করে ছোট করে নিলাম। ছোট করার পরে আমি এটাকে আমার পজিশন মতো বসাই দিব আস্তে আস্তে, যেখানে যেখানে দরকার। বসাই দেওয়ার পরে এরপরে মরুভূমিতে তো আমরা জানি যে উট থাকে। এটাকে আর একটু সুন্দর করার জন্য আমাদের এখানে একটু উড অ্যাড করতে হবে। ফটোগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এই ফটোটাকে আমাদের শুধু আমি এই উডগুলো নিব। তো এটা আমি কিভাবে নিব? এই উডগুলো নেওয়ার জন্য আমাদের ইমেজটাকে সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে ইমেজ ট্রেস ক্লিক করতে হবে। ক্লিক করে এই এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। এখানে করার পর দেখতে পাচ্ছেন শুধু আমি এই আমার গাছগুলো দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তখন এই প্যানেলে যেতে হবে, ওপেন দ্য ইমেজ ট্রেস প্যানেল। প্যানেলে যাওয়ার পরে এটাকে 50 করে দিতে হবে। এটাকে 50 করে দেওয়া হয়ে গেলে এবার আমি এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করা হয়ে গেলে এটাকে একটু ছোট করে নিব আমি।
সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে আমি শিফট ধরে এটাকে সিলেক্ট করব এবং পাথফাইন্ডার থেকে এই যে মাইনাস ফ্রন্টে ক্লিক দিয়ে এটাকে কেটে নিব। এটাকে একটু ছোট করে নেব আমি, একটু ছোট, হ্যাঁ। আর এটা ধরে কিছু এই পাশে নিয়ে আসলাম। এরপরে লেয়ার অপশনে কি আমি এইগুলো হচ্ছে আমাদের এই গ্রুপটার মধ্যে নিয়ে আসতে হবে। এই গ্রুপটার মধ্যে এগুলোকে আনতে হলে কি করতে হবে, এটাকে এবং শিফট ধরে এটাকে সিলেক্ট করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করে এটাকে টান দিয়ে আমি এই গ্রুপের মধ্যে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব, উপরে চলে আসছে। এরপরে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, কন্ট্রোল জেড, এই ইমেজটাকে কাটার জন্য ক্লিপিং মাস্ক করব আমরা। ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের আর একটি রেক্টেঙ্গেল নিতে হবে এবং অ্যালাইন থেকে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল করে এটা আর শিফট কে প্রেস করে দুইটা ইমেজকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটার উপরে ক্লিক দিয়ে যখন আমি দেখব গাঢ় এই একটা স্ট্রোক আসছে, তখন আমি এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ক্লিক দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা সবার উপরে আছে, তো এটাকে সবার নিচে টেনে নিয়ে আসতে হবে এবং এটাকে অ্যারেঞ্জ করে, সরি অ্যারেঞ্জ না, ইমেজটাকে সিলেক্ট করে প্রপার্টিস থেকে আমাদের অপাসিটিটা কমায় দিতে হবে।
পেন টুলের মাধ্যমে এটাকে আমাদের কেটে নিতে হবে। লাইনটা সোজা আনার জন্য আমাদের শিফট প্রেস করতে হবে। এটা হয়ে গেলে আমাদের ইমেজটাকে ডিলিট করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে হবে। এটাকে গ্রুপ করে নিতে হবে, নিয়ে এটাকে আমি ছোট করে নিব। এটা এখানে বসানোর পরে লেয়ার প্যানেল থেকে আমাদের এটাকে টেনে পিরামিডের নিচে নিয়ে আসতে হবে। চাইলে এটাকে একটু উপরে দিয়ে দিতে পারি। এটাকে কেটে নেওয়ার জন্য আমাদের আর একটি রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নেওয়ার পরে শিফট ধরে এটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস। এরপর এটাকে আমি তাদের ক্লিপিং মার্কস এটাকে ইফেক্ট থেকে এই ব্লার যে অপশন গসিয়ান ব্লার, এখান থেকে আমি ব্লার করে দিব। সো এই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা ক্লাসটি ভালো বুঝতে পারছেন এবং আপনাদের ক্লাসটি ভালো লাগছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। ওকে, ধন্যবাদ সবাইকে।